আজকের ভিডিওতে আমরা শিখব কি করে কোনো একটা টেক্সটকে ইমেজ দিয়ে ফিল করতে পারি, ঠিক আছে। আর তার সাথে আরেকটা ইন্টারেস্টিং জিনিসও আমরা দেখব, সেটা হচ্ছে গ্লিচ এফেক্ট কি করে আমরা বানাবো, ঠিক আছে। তো চলুন শুরু করে দিই। তো এখানে দেখুন আমি দুটো ইমেজ ওপেন করে রেখেছি, ঠিক আছে। ক্লিপিং মার্কস O1, ক্লিপিং মার্কস O2, ঠিক আছে। এই দুটো ইমেজের উপর মেনলি আমরা কাজ করব, ঠিক আছে। তো প্রথমে আমি ফার্স্ট ইমেজটার উপর কাজ করছি, ঠিক আছে। তো এটার মধ্যে আমি যেটা করব প্রথমেই সেটা হচ্ছে এটার নামটাকে চেঞ্জ করব, মানে আনলক করব আর কি, ঠিক আছে। ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এখানে এটা আসবে, তারপর ওকে দিয়ে দেবো, ঠিক আছে। তারপর এটা কি হয়ে যাবে, আনলক হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমি এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে একটা ফন্ট নেব, ঠিক আছে। তো আমি এখানে একটু মোটা টাইপের ফন্ট নিলে ভালো মানে দেখা যাবে এটা, ঠিক আছে। তো আমি ইম্প্যাক্ট ফন্টটা চুজ করলাম, ঠিক আছে। তো তারপর আমি এখানে মাঝখানে আমি লিখবো, ঠিক আছে। তো আমি ধরুন আমি আমার নামটাই লিখছি, ঠিক আছে। তো লেখার পর আমি এখানে এটাকে একটু বড় করব। তো এটা করার জন্য আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে মাউস ড্র্যাগ করে এটাকে বড় করে নেব, ঠিক আছে। ঠিক আছে, সাইজ ঠিক আছে। তো এইবার আমি এটার মধ্যে এই যে টেক্সটটা, এই যে টেক্সট যে লেখাটা যেটা আছে এটা হচ্ছে ফিল করে দেব। এটা তো এখন ফিল আছে হচ্ছে কি কালার দিয়ে, সলিড কালার মানে কালো কালার দিয়ে ফিল আছে, কিন্তু আমি চাইছি এটা ইমেজ দিয়ে ফিল করতে, ঠিক আছে। তো এটা করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই টেক্সট লেয়ারটাকে আমার নিচে নিয়ে যেতে হবে, ঠিক আছে। মানে ইমেজটা উপরে থাকবে, ঠিক আছে, যে ইমেজটা দিয়ে এটাকে ফিল করব, ঠিক আছে। তো তারপর আমি কি করব, এখান থেকে লেয়ারে যাব, যাওয়ার পর এখানে দেখুন ক্রিয়েট ক্লিপিং মার্কস, এটা দেবো, ঠিক আছে। তো দিলে দেখতেই পাচ্ছেন এখানে যে আমার যে টেক্সটটা এটা ইমেজটা দিয়ে ফিল হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এটাকে ইচ্ছা করলে মুভও করতে পারবো, ঠিক আছে। মানে ইমেজটার কোন পোর্শনটা আমি ইউজ করব সেটা আমি এখান থেকে মুভ করে করে আমি আমার ইচ্ছা মতো চুজ করতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তারপর দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো আমি ইচ্ছা করলে এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ঠিক আছে। তো তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে একটা নতুন লেয়ার আমি এখান থেকে ক্রিয়েট করে নেব। নতুন লেয়ার ক্রিয়েট করার পর আমি কি করব, এডিটে যাব, যাওয়ার পর ফিলে যাব, যাওয়ার পর এখান থেকে কন্টেন্টসে আমার এখানে কালার চুজ করব। চুজ করার পর এখান থেকে একটা কালার নিয়ে নেব, ঠিক আছে। যে কোনো কালার একটা নিয়ে নেব, ঠিক আছে। তারপর ওকে প্রেস করে দেবো। তো এই সেমভাবে আমার এটাকে একদম নিচে নিয়ে যেতে হবে, ঠিক আছে, সবচেয়ে নিচে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা সব থেকে নিচে থাকবে, ঠিক আছে। তারপর স্ট্রাকচারটা হচ্ছে এটা, ঠিক আছে। লক্ষ্য করুন এখানে আমার টেক্সটটা, তারপর তার উপর আমার ইমেজটা যেটা দিয়ে ফিল করবো। আর এই টেক্সটটা কিন্তু এডিটেবল, আমি ইচ্ছা করলে এটাকে এডিট করতে পারবো, ঠিক আছে। মানে এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে এডিট করতে পারবো, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা কোনো একটা টেক্সটকে ইমেজ দিয়ে ফিল করতে পারি। অন্য ইমেজ দিয়েও ট্রাই করে দেখতে পারেন আপনারা, ঠিক আছে। তো আমি একটা দিয়ে দেখালাম, ঠিক আছে। তো নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গ্লিচ এফেক্ট কি করে তৈরি করতে হয়, ঠিক আছে। তো এটা স্টার্ট করার আগে আপনাকে একটু বলে দিই যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর সবার সাথে শেয়ার করুন আমার ভিডিওগুলি, ঠিক আছে। তো আপনাদের সাপোর্ট পেলে আমি এরকম কন্টেন্ট আরও অনেক বানাতে পারবো, ঠিক আছে। তো চলুন শুরু করে দিই। তো প্রথমে সেমভাবে আমার ডাবল ক্লিক করে
এই লকটাকে আনলক করতে হবে, ঠিক আছে। হলো, তারপর আমি এটার মধ্যে কি করব, টাইপ টুলটা চুজ করব, ঠিক আছে। চুজ করার পর এখানে কি করব, আমি একটা অন্য ফন্ট নিতে পারি এখানে, ফর এক্সাম্পল এরিয়েল নিই, ঠিক আছে, এরিয়েল, তারপর এখান থেকে ব্ল্যাক, ঠিক আছে, এটা দিয়ে দিই সব থেকে মোটা, ঠিক আছে। দেওয়ার পর আমি এখানে টাইপ করব, ঠিক আছে। তো ফর এক্সাম্পল আমি এখানে আলফাবেট ডি এটা টাইপ করছি, ঠিক আছে। টাইপ করলাম, টাইপ করার পর এখান থেকে আমি এখানে কন্ট্রোল টি দিয়ে সাইজটাকে বাড়াবো, ঠিক আছে। ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে আমি সাইজটাকে কি করছি, বাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, আমার যতটা দরকার। ঠিক আছে, একটু বাড়িয়ে নিই এদিকে। ঠিক আছে, তো এবার আমি এটাকে এন্টার প্রেস করে এটাকে করে নেব, ঠিক আছে। তারপর যেটা আমি করব সেটা হচ্ছে এই সেমভাবে ইমেজটা আমার উপরে থাকতে হবে। তো আমি ইমেজটাকে উপরে নিয়ে যাব, ঠিক আছে। তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে লেয়ারে যাব, লেয়ারে গিয়ে ক্রিয়েট ক্লিপিং মার্কস, ঠিক আছে। তো এখানে কি হয়েছে দেখুন, যে আমার যেই আলফাবেটটা এটা হচ্ছে কি, এই যে ইমেজটা দিয়ে ফিল হয়ে গেছে, ঠিক আছে, আগেরটার মতোই। তো এটাকে আমি সেমভাবে আবার মুভ টুল ইউজ করে একটু এদিক ওদিক করতে পারবো, ঠিক আছে, সরাতে পারবো, ঠিক আছে। দুটোই যেন ভিজিবল হয়, আমি এর জন্য এটাকে এরকম রাখছি, ঠিক আছে। তো তারপর যেটা করব আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড, এই লেয়ারটার একটা হচ্ছে কপি আমি এখানে বানাবো, ঠিক আছে। তো আমি এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করব, ঠিক আছে, ওকে দিয়ে দেবো, ঠিক আছে। তো তারপর আমি কি করব, এটাকে নিচে নিয়ে যাব, ঠিক আছে। তো এখন যদি স্ট্রাকচারটা আপনি দেখেন, যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এটার মধ্যে ক্লিপিং মার্কস আছে, ঠিক আছে। তো আমি এটাকে সরিয়ে নিলে কি হবে, এটা ক্লিপিং মার্কস এখান থেকে চলে যাবে, ঠিক আছে। তো চলে যাওয়ার পর এখন কি হয়েছে এটা দেখুন, এটা সেপারেটলি কাজ করছে, ঠিক আছে। তো আমি এখানে যদি মুভ টুল দিয়ে এখানে এটাকে মুভ করাতে পারবো, ঠিক আছে। সরি, আনডু দিয়ে দিই, ঠিক আছে, দেখাচ্ছি ব্যাপারটা, ঠিক আছে। তো আমি এখানে মুভ টুল দিয়ে এটাকে হচ্ছে কি মুভ করাতে পারবো, ঠিক আছে। এটা সেপারেটলি কাজ করবে, ঠিক আছে। তো আমি এখানে একটু ইয়ে করে নিই, ঠিক আছে, ঠিক আছে। তো এইবার আমি চাইছি যেটা সেটা হচ্ছে এখানে যে লাইটনেসটা এটা একটু কমিয়ে দেবো, ঠিক আছে, যাতে ডিপটা আরও ভালোভাবে ফোকাস হয়, ঠিক আছে। তো এটার জন্য আমি অনেকভাবে করা যায়, তো আমি এখান থেকে এটা ইউজ করব হুয়েন সিচুয়েশন। তো এখান থেকে লাইটনেসটা একটু কমিয়ে দেবো, ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এটাকে কী করবো, অ্যাডজাস্ট করে নেবো যাতে ডিটা আমাকে আরও মানে ফোকাসড দেখা যায়, ঠিক আছে, ঠিক আছে। তো আমার ডিটা একটু মানে আলাদাভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এরপর আমি কি করব, এখানে এটার মধ্যে ক্রপ টুলটা চুজ করব, চুজ করার পর আমি এখানে এটাকে করে নেব, ঠিক আছে। নেওয়ার পর আমি এখানে ডিটা যাতে মিডলে দেখা যায় তার জন্য এই দিক দিয়েও একটু ইয়ে করে নেব, ঠিক আছে, যাতে ডিটা আমার হচ্ছে কি মানে মিডলে থাকে, ঠিক আছে। তো এটা আমি চাইছি।
তারপর আমি এন্টার প্রেস করে দেবো, করে দিলে আমার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা একটা গ্লিচ এফেক্ট এখানে একটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো আশা করি টেকনিকটা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা অবশ্যই আপনাদের নিজের ইমেজ ইউজ করে অন্য কিছু করতে চেষ্টা করবেন এই টেকনিকটাকে ইউজ করে। ঠিক আছে, তো ভিডিও আমার ভালো লাগলে লাইক কমেন্ট এগুলি করবেন। ঠিক আছে, তাতে আর একটু মোটিভেশন মিলবে আমার।